দীর্ঘ 18 দিন পর নিজের সংসারটাতে ফিরে এসে এটা দেখবো ভাবতেই পারিনি গো। মানে সেই জন্যই কোথাও যেতে চাই না, ইচ্ছে করে না। সারাদিন কাজ করলেও মেয়েদের কাজগুলো না আসলে চোখে পড়ে না। দেখা যায় হযবরলভাবে কাজ করতেও পারি না, তাই পরিশ্রমটা একটু বেশিই হয়। আর দেখা যায় সেইটা কারোর চোখেই পড়ে না। তারপরেও আমরা মেয়েরা সংসারের মায়ায় এতটাই জড়িয়ে যাই যে কারো কোনো কথাই পাত্তা দেয় না বা কান দেয় না। আসলে আমাদের মেয়েদের ভগবান অনেক বেশি ধৈর্য শক্তি দিয়েছে। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ মেয়েরা সব কিছুই করতে পারে। অপ্রিয় হলেও সত্যি যে মেয়েদের সংসার সামলানোটা এতটাও সহজ না। মানে বাসায় এসে দেখি এত ঝুল পড়েছে, ধুলাবালি কোথায় থেকে যে আসে। এই যে দেখো, মানে রেলিং বলো, এই যে পর্দার রেলিংটা, তারপরে এই যে আমার ইয়েটা আছে না, এই ঝুড়িগুলি, তারপরে কি বলবো, ফিল্টার, বেসিন, প্রত্যেকটা জিনিসে এত ধুলাবালি ঝুল। মানে 5 তলার উপরে কোথায় থেকে এত ধুলাবালি আসে। দেখা যায় বাসায় থাকলে প্রতিদিনই কিন্তু করা হয়। আর ফ্যানটার অবস্থা দেখো, গড়িটাও নষ্ট হয়ে আছে। মানে চেয়ার টেয়ার সব একদম ধুলায় সাদা হয়ে আছে। কি যে অবস্থা লাগতেছে, মানে 2 দিন কিন্তু আমি রেস্ট নিয়েছি, এখন একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি সকাল সকালই। আর এত ধুলাবালি কোথায় থেকে আসে সেটাই আমি বুঝি না। এই এই যে সুকেশটাই দেখো, তারপরে রান্নার রুমেও মানে এই জানালার মধ্যে যে এত ঝুল পড়েছে। আর এই যে ওয়ালটা একদম কীরকম জানি একটা কালো কালো ছাপ পড়ে আছে। আর এই যে দেখো, এরকমটা মাত্র 18 দিনে যে এটা হবে আমি ভাবতেই পারিনি। মানে বলার কি বলবো, দেখে একদমই ভালো লাগতেছে না কখন এই কাজগুলি করব। তারপর কোথাও থেকে ঘুরে আসলে কিন্তু একটু আলসেবানি লাগে, তার মধ্যে কাপড় চোপড় জমে যায়। আজকে কাপড় চোপড়গুলি গুছিয়ে নিব, তারপর আস্তে ধীরে কাজ করব। আর পর এই গ্লাসটা দেখো, গ্লাসটার মধ্যে কি অবস্থা। এটা কিন্তু খুব সকালবেলায় আমি শুরু করেছিলাম ভিডিওটা আজকে। এর মধ্যে আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিলে দেখা যায় সারাদিনের একটা সবচেয়ে বড় কাজ শেষ সম্পন্ন হয় আর কি। এর মধ্যে প্রায় খিদেও পেয়ে গেছে, কালকে রাত্রেবেলা না খাইনি। এর মধ্যে সিদ্ধ ভাত করে নিলাম, খুব ইচ্ছে করতেছিল আলু সিদ্ধ দিয়ে, মুগ ডাল সিদ্ধ দিয়ে একসাথে সব কিছু দিয়ে আর কি করে নিয়েছি, ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে ফ্রিজটাও চলে আসলো। আর এসেই দেখি ফ্রিজটা নষ্ট হয়েছে, মানে গ্যাস শেষ হয়ে গেছিলো। গ্যাস শেষ হয়ে বন্ধ হয়ে ফ্রিজের ভিতরে একদম পোকা হয়ে গেছে, জানো না। মানে এইগুলি পরিষ্কার করে তাড়াতাড়ি ফ্রিজটা ঠিক করতে দিলাম। মানে এটা আমার ঠাকুরের ফ্রিজ আর কি, আর ওই ফ্রিজগুলি না। মানে শুধু ঠাকুরের ফল টল বা এটা সেটা রাখা হয় আর কি, ঠাকুরের পুজোর জন্য যেটা দেই। প্রায় অনেকটা টাকাই লেগেছে, প্রায় 2500 না কত বললো আর কি এরকম। আর দাদাটা একদম ফিট করে দিয়ে গেলো, এর মধ্যে কারেন্টও ছিল না। আর টেস্ট করতে পারিনি, পরে দেখে নিব আর কি। এর মধ্যে আগে কাপড়গুলি গুছিয়ে নিই, আর যেটা বাদ সেটা রেখে দিব আর কি। মানে পুরান কাপড় চোপড় যেটা পরবে না, যেটা প্রয়োজন নেই, একটু ভাঁজ দিচ্ছি। আর এগুলি কিছু ধুতে হবে, কিছু আমি কিন্তু দিয়েও নিয়ে আসছি। দেখা যায় আমি প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিনই দিয়ে নিই। আর এদিকে এমনি টোটো খুব ইয়ে করছে আমাকে, মানে এতদিন যে দেখেনি না, একটু ভালোবাসাটা বেশিই দেখাচ্ছে। তার মধ্যে তোমাদের দাদাভাই বের হবে, ওর জুতোটা একটু পালিশ করে দিচ্ছি আর কি। যেটা বললাম, সংসার আসলে একটা কাজ করতে গেলে যে আরও কতটা কাজ করতে হয়, সত্যি কথা বলতে অনেক দিক দিয়ে, মানে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। একটা ফেলে আরেকটা, একটা ফেলে আরেকটা, কোনটা যে কোন দিক দিয়ে শুরু করব শেষ করব সেটাই সময়তে বুঝে উঠতে পারি না, এরকম অবস্থা। যাই হোক, এর মধ্যে এই যে দেখো কাপড় চোপড়গুলি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এইগুলি বাদ কাপড় চোপড় ছিল, কিছু ধোয়ার ছিল, সেটা আলাদা আলাদা করে নেবে। এর মধ্যে আলমারিটাও একটু গুছিয়ে নিলাম, মানে হযবরলভাবেই গুছিয়ে নিয়েছি। এদিকে রান্নারও সময় হয়ে গেছে, একটা করতে গেলে আরেকটা দেরি হয়ে যায় দেখা যায়। আর এমনিতে আমার তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি খেতে চলে আসে, 1টা 1:30টার মধ্যেই কিন্তু, 2টোর আগেই কিন্তু চলে আসে গো। তার মধ্যে আগে রান্নাটা শেষ করি, বাকি একটু একটু করে আবার করব। দেখা যায় রান্না করতেছি, রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু এটা সেটা করতেছি। তার মধ্যে একটু কাতলা মাছের ঝোল করব পেঁপে দিয়ে, আর করব একটু চিংড়ি পটলের ভর্তাটা, কিন্তু বেশ ভালোই লাগে বলো। এইদিকে আমার কাতলা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এই যে তরকারি করছি, ভাত করছি, ফাঁকে ফাঁকে কিন্তু আমি এটে সেটে বেসিন পরিষ্কার করছি, এদিকে এদিকে একটু ঝোল যাচ্ছি, একটু মোছামুছি করছি, একটু গুছাচ্ছি। যাই হোক, এর মধ্যে চিংড়ি দিয়ে, পটল দিয়ে, শুকনো লঙ্কা, এর মধ্যে কারেন্টটা আসছিল আবার চলে গেছে। দেখো কি অন্ধকার, এদিকে বৃষ্টিও নেমেছে।
মানে এই রোদ এই বৃষ্টি, কি যে হাল অবস্থা। এর মধ্যে কারেন্ট নাই, আইপিএসটাও জানি কি হয়েছে, একদমই অন্ধকার। দেখো কারেন্ট না থাকলে আমার বাসাটা কীরকম অন্ধকার লাগে। ডাইনিং পেজটাও মানে ওই দুইটা রুম ঠিক আছে, কিন্তু ডাইনিং পেজটা একদমই লাইট ছাড়া চলা যায় না, রান্নার রুমটাও একদম অন্ধকার অন্ধকার লাগে। যাই হোক ভাতটাও হয়ে গেছে, এখন ভর্তাটা না আমি বেটে নিচ্ছি। ভর্তাটা বেশ মানে চিংড়ি পটলের, অনেকের না পটলটা খেতে চায় না, আসলে রান্না করতে জানলে সব কিছুই ভালো লাগে। অনেকের কিন্তু পটলটা অনেক বেশি অপছন্দ হয়। পটলের ভর্তা বলো, পটলের ভাজি, এইরকম আরও অনেক কিছু আছে, করলে কিন্তু বেশ ভালোই লাগে। পটলের দুরমা, চিংড়ি পটল ভিতরে যে পুর দিয়ে পড়ে সেই রকমটা আমার কাছে ভালোই লাগে, পটলটা খারাপ লাগে না। এর মধ্যে কড়াই টড়াইয়ের অবস্থা একটু খারাপ আছে, এর মধ্যে কড়াইগুলি একদিন মাজতে হবে, ভালো মাজতে হবে। যাই হোক এটা কিছুটা মেজেছি আর কি। তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরে আসলাম একদম সন্ধ্যায়, মানে মাঝখানে অনেক কাজ করা হয়েছে, ভিডিও করতে আর ইচ্ছেই করতেছিল না। আর দেখা যায় ঘুরে ফিরে এসে একটু আলসেবানিও লাগতেছিল। খাওয়া দাওয়ার পর একটু টুকিটাকি কাজ করে একটু শুয়েছিলাম, তারপরে মোবাইল একটু ঘাটাঘাটি করেছিলাম। আর এদিকে সন্ধ্যার টিফিন পাঠিয়েছে তোমাদের দাদা ভাই। মানে আমার কাছে এই নুডলসটা অতটাও ভালো লাগে না, তারপরও পাঠিয়েছে যেহেতু খেয়ে নিচ্ছি।